সওয়াব উপকারী বিদ্যা তার মধ্যে দ্বিতীয়টা আল্লাহু আকবার বলেন কেন উপকারী বিদ্যা বিদ্যা থাকলেই তো হলো আমার উপকার কেন ইয়ান পাবো না কেন উপকারী কেন আর ইলমেন ইয়ান তাফিকু বিহি উপকারী বিদ্যা কেন উপকারী আর অপকারী বিদ্যা তার মানে বোঝা যায় আছে ঠিক কি না বলেন তো অপকার যেটা হয় সেটা আমরা গ্রহণ করব না উপকারটা কোনটা গ্রহণ করবেন উপকারটা কারা গ্রহণ করতে চান একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করার জন্য বলেন আমিন সেই মাদ্রাসায় পড়লে আমার ছেলে আপনার ছেলে আমার নাতি আপনার নাতি আমার ভাই আপনার ভাই অপকারী বিদ্যা শিখবে যাদের কাছে গেলে তাদের কাছে যদি আমাদের ছেলে সন্তান নেই সেই বিদ্যা আমাদের জন্য কি উপকারে আনবে না জয় বলেন না উপকারে আসে বলতে একটু সামনের দিকে যান রাসূল আমার বললেন উপকারী বিদ্যা শুনে নেন একটু আমার নবী তো মারা যান নাই আমার নবী মারা গিয়েছেন আমার নবী ইন্তেকাল করেছেন ইন্তেকালের স্বাদ গ্রহণ করেছেন কিন্তু নবীকে আমাদের মতো ইন্তেকালের পর এক অবস্থা হয়ে গেছে না নবীজি এখনো রওজা শরীফে তিনি চিন্তা এবং সেখান থেকে তিনি আমাদের সালামের উত্তর দেন অথবা আমাদের মাঝে হাজির হোক আর না হোক নবীজি রওজা পাক থেকে হলেও তিনি সালামের জবাব দেন কি দেন না পবিত্রের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এসে বড় আছে নাকি না দারুল উলুম দেওবন্দের যে মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা কাসেম আহমদ নানুতুবি নাম কি আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই আবুল কাসেম নানুতুবি তিনি বলেছেন আমি স্বপ্নে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাদ্রাসা এরিয়া করে দিয়েছেন যেখান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠিকে এরিয়া করেছেন সেই যুগের মধ্যেই আমি মাদ্রাসা করেছি এর বাইরের জায়গায় আমি মাদ্রাসা স্থাপন করি না এবং এই বলেছেন একটা জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ অবস্থান করেছেন মানে বসেছেন যেখানে রাসূল বসেছেন সেখানে আমি একটা খাস কামরা করেছি কেন করলাম খাস কামরা কারণ হলো যে সব ছাত্রের জ্ঞান বিদ্যা এক ধরনের না যখন ঠিক না কারো কম কারো বেশি কারো মস্তিষ্কে মাথার মধ্যে ধরে না আবার আমি বলার সাথে সেটা মুখস্থ হয়ে যায় ঠিক না বলেন আমার কাছে না তুমি সমস্ত বাংলা ভারত উপমহাদেশের মধ্যে যত কওমি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোর যিনি অভিভাবক কাসেম আহমদ নানুতুবি তিনি বললেন এই খাস কামরাটা আমি করেছি যেখানে আমার নবী এসে অবস্থান করেছেন যখন কোন ছাত্রের কোরআন মুখস্থ হয় না কোরআন শরীফের ইয়াদ থাকে না হাদিসের ইয়াদ তারা রাখতে পারে না হাদিসের ইবাদত তারা করতে পারে না তখন তাদেরকে আমি এই রুমের মধ্যে এসে সবক দেই আমার নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাত্রের জিহানি শক্তি বাড়াইয়া দেয় তার জ্ঞানের মধ্যে মস্তিষ্কের মধ্যে তখন পড়াটা আটকে যায় সে পড়া শুরু করে দেয় তার মুখস্থ শক্তি একজন কোরআনের শক্তি বেড়ে যায় বুঝেছেন তবে তাদের ভাষায় কি নবী জিন্দা আসছিলেন নবী জিন্দা ঠিক না বলেন নবী আসতেও পারেন তো ভারতের দেওবন্দ মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দ সেখানে যদি নবী আসেন তো আমাদের মাঝে আমরা আসেন নবীকে রাখলে নবীকে ভালোবেসে রাখলে নবী আমাদের মাঝে আসবেন এটা কি আমাদের বাবা আমাদের কিছু ভুল হবে না জোরে বলেন না এখন উপকারী বিদ্যার কথা বলতেছি অপকারী বিদ্যা আছে যেই বিদ্যা অর্জন করবে বলবে নবী আমার মতো যেই বিদ্যা অর্জন করলে মানুষ বলবে এই ওলি আল্লাহর দরবারে পায়া হয় এগুলো কি ওলি আল্লাহ নাম করে এটা করতেছে এটা হলো তারা ব্যবসা নিজেদের পেট পালনের জন্য নাউজুবিল্লাহ বলেন বুখারী শরীফের 796 পৃষ্ঠা হলো 796 পৃষ্ঠা মুসলিম শরীফের 345 পৃষ্ঠা আল্লাহু আকবার বলেন আমার নবী হাদিস রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেটা ছিল ওইটা উম্মতের জন্য আদর্শ ধরে মানি কিনা ওই আদর্শ যদি আজকে আমরা গ্রহণ করে চলতে পারতাম তাহলে আজকে আর আমরা নবী রাসূল আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারতাম না তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না জোরে বলেন ঠিক কিনা সেখানে একটা হাদিসের সবচেয়ে বড় রাবি
যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনার নাম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা وعن ابي هريره رضي الله تعالى عنه قال اذا اتي بالطعام سعى